আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাহীন, সহকারী শিক্ষক, জহিরিয়া উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আজকে আমার এই ক্লাস দেখতেছো এবং সাথে যারা সম্মানিত অভিভাবকবৃন্দ ক্লাস দেখতেছেন, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস 8-এ পরিসংখ্যানের উপাত্ত সম্পর্কে জেনেছ। উপাত্ত দুই প্রকার, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত। যখন সংখ্যাগুলো এলোমেলো ভাবে থাকে সেটাকে আমরা বলি অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্ত যখন মানের অর্ধক্রমে অথবা ঊর্ধ্বক্রমে সাজানো হয় সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আবার এটা যখন সারণীভুক্ত অর্থাৎ শ্রেণী বিন্যস্ত করা হয় সেটাও বিন্যস্ত উপাত্তে পরিণত হয়। আজকে তোমাদেরকে এই বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবার দেখো, এই প্রচুরক এবং মধ্যক এবং সংক্ষিপ্ত পদ গড় নির্ণয় করতে গেলে আমাদের এই বিন্যস্ত উপাত্তে সূত্রের মাধ্যমে করতে হবে, নির্ণয় করতে হবে। আগে আমরা সূত্রের সাথে পরিচয় হয়ে নিই এবং এই সূত্রগুলো সম্পর্কে আমার অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে। কেননা অনেক সময় বিভিন্ন বোর্ড কোশ্চেনে ক নম্বর আসে এই চলকের পরিচয় দিয়ে লিখতে বলে, সূত্রগুলো লিখতে বলে। তাহলে আমাদের এই সূত্রগুলো যখন আমরা শিখব, সাথে সাথে এই চলকের পরিচয়ের মাধ্যমে আমরা শিখব। দেখো, প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L দ্বারা বোঝায় যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। আর তোমরা ক্লাস 8-এ জানো যে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেখানেই প্রচুরক অবস্থিত, অর্থাৎ প্রচুরক থাকে। তাহলে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আর F1 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী অর্থাৎ তার আগের গণসংখ্যা। আর F2 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের অর্থাৎ পরবর্তী গণসংখ্যা। আর H হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। আর মধ্যকের ক্ষেত্রে আসো, L হচ্ছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা, L হচ্ছে গণসংখ্যা। আর FC হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর আগের ক্রমজিত গণসংখ্যা। H হচ্ছে শ্রেণী ব্যবধান আর FM হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। এবার দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র x উপর থেকে টান আছে, এটা বলা হয় x বার ইকুয়াল টু a। আর a হচ্ছে আনুমানিক গড়, পরে কি চিহ্ন আছে প্লাস, এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নকে বলা হয় সামেশন। আর f i দ্বারা বোঝায় গণসংখ্যা, u i দ্বারা বোঝায় দাব বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যা ও দাব বিচ্যুতি গুণফলের সমষ্টি। আর n দ্বারা বোঝায় গণসংখ্যার সমষ্টি, h দ্বারা বোঝায় শ্রেণী ব্যক্তি। এখানে দেখো ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করব। একটা সূত্র আছে, দেখো, ধাপ বিচ্যুতি ui সমান xi মাইনাস a বাই h। এই xi দ্বারা বোঝায় মধ্যমান, a দ্বারা বোঝায় আনুমানিক গড়, আর h দ্বারা বোঝায় আমরা জানলাম শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। আর কোন শ্রেণীর মধ্যমান বের করতে গেলে আমরা কিভাবে বের করব? শ্রেণীর মধ্যমান সমান শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ 2। এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কি করব? বিন্যস্ত সারণী থেকে আমরা প্রচুরক, মধ্যক এবং গড় নির্ণয় করতে পারব। এবার দেখো, এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করে আমরা প্রচুরক, মধ্যক নির্ণয় করি একটা সারণীর মাধ্যমে আমরা এখন শিখব।
এখন দেখো আমি একটি বিন্যস্ত উপাত্তের সারণী লিখেছি। এইখান থেকে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেটা এখন আমরা শিখব। ইতিপূর্বে দেখলাম প্রচুরক সমান যে সূত্রটা আমরা পাইছি সেটা কি, প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস কত F2 ইন্টু H। তাহলে এখান থেকে কটা জিনিস আমাদের লাগবে, L এর মান, H এর মান, F1 এবং F2 এর মান লাগবে। এখন দেখো আমরা জানি যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেখানে প্রচুরক আছে। তাহলে দেখো এই গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কে, 25। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এখানে গণসংখ্যা সর্বাধিক বার 25 আছে কত শ্রেণীতে, 48 53 শ্রেণীতে, 48 53 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী কত পেলাম, 48 53। আমরা জানি L সমান যে অর্থাৎ যেখানে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। L হচ্ছে যেখানে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে আমরা লিখি অতএব L ইজ ইকুয়াল টু, আমরা কত পেলাম, নিম্ন সীমা কত 48। আর F1 হচ্ছে কি, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা কত আছে, 25 বিয়োগ আগেরটা অর্থাৎ পূর্ববর্তী গণসংখ্যা কত আছে, 18 বিয়োগ করে কত আসে, 7। আর F2 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরেরটা, পরে কত আছে, 8 বিয়োগ করে কত থাকে দেখো, 17। এবার দেখো আরেকটা আমাদের মান লাগবে, সেটা হচ্ছে H এর মান। H টা হচ্ছে কি, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। দেখো এখানে 30 থেকে 35 পর্যন্ত ব্যবধান কত, আমরা গণনা করি, 30 31 32 33 34 35, অর্থাৎ শ্রেণী ব্যক্তি হচ্ছে এখানে 6। অতএব H ইজ ইকুয়াল টু কত, 6। এখন এই যে আমরা মানগুলো পাইলাম, এই মানগুলো আমরা এই সূত্রের মধ্যে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি প্রচুরকের মান পেয়ে যাব। এখন আমরা মানগুলো বসাই। অতএব প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু কত, H। মানগুলো বসাই দাও। L এর মান কত পাইছি আমরা, 48 প্লাস F1 এর মান কত পাইছি, 7। F2 এর মান কত পাইছি, 17। H এর মান পাইছি কত, 6। আমরা মানগুলো এখন বসাই দেব। এখন একটু ক্যালকুলেশন করো, 48 যোগ 7। এখন দেখো 17 আর 7 যোগ করলে কত হয়, 24। এবার দেখো এই 6 দিয়ে 24 এ ভাগ করলে কয়বার যায়, 424। পরের লাইন 48 যোগ এই 4 দিয়ে 7 এর ভাগ করলে তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে করতে পারো 1.75। এখন যোগ করো, আমরা পেয়ে গেলাম কত, 49.75। এইটাই হলো এই সারণীর প্রচুরকের ফলাফল। এখন এই সারণী থেকে আমরা মধ্যক এবং এই সারণী থেকে আমরা প্রচুরক নির্ণয় করলাম। আমরা সংক্ষিপ্ত প্রতি গড় এই একটি সারণী থেকেই নির্ণয় করব।
যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, যে কোনো সারণীর মাধ্যমে সমস্যা আসুক না কেন আমরা অবশ্যই সমাধান করতে পারব। এখন দেখো আমরা এই সারণী থেকে কিভাবে মধ্যক বের করতে হয় সেটা আমরা শিখব। তাহলে আমরা মধ্যকের সূত্রটা শিখেছিলাম কি, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। অর্থাৎ এখানে L এর মান, n এর মান, fc এর মান, h এবং এগুলোর মান আমাদের কি লাগবে, তাহলে আমি মধ্যক নির্ণয় করতে পারবো। এই মানগুলো আমরা কিভাবে পেতে পারি? এখন দেখো আমাদের লাগবে ক্রমযুক্ত গণসংখ্যা, সেটা বের করার পদ্ধতি দেখো। এখানে যে গণসংখ্যাটা আছে সেটা এখানে কি বলবে, এরপরে যে শ্রেণীটা আছে সেখানে কিভাবে বলবে, উপরের সংখ্যা যোগ নিচের সংখ্যা, অর্থাৎ এখান থেকে এভাবে সে এখানে কি হবে যোগ হয়ে বলবে। তাহলে কত পাইলাম? 10, 10 আর 3 13। অথবা এখানে যে সংখ্যাটা আমরা পাবো এটার সাথে যদি আমরা পরবর্তী শ্রেণীর গণসংখ্যা যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? ক্রমিত গণসংখ্যা। তাহলে এভাবে তোমরা বের করতে পারো। 13 আর 18 যোগ করলে কত হয়? 31। এবং এই 31 এর সাথে 25 যোগ করলে হয় কত? 56। এই 56 সাথে 8 যোগ করলে কত হয়? 64। 64 সাথে 6 যোগ করলে হয় কত? 70। অর্থাৎ সর্বশেষ যে আমরা সংখ্যাটা পাবো সেটা অবশ্যই এই সর্বমোট গণসংখ্যার সাথে মিলে যাবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে আমার প্রমিত গণসংখ্যা সঠিকভাবে বের হয় নাই। তাহলে আমাদের এই মধ্যকের যে সূত্রটা আছে এখানে কি কি মান লাগবে? L এর মান, n এর মান, fc, h এবং f এর মান লাগবে। এখানে দেখো তাহলে আমরা কি n সমান করতে পাইছি? n সমান 70 এবং n/2 এর মান লাগবে, অর্থাৎ 70 ভাগ 2 ভাগ করলে কত হয়? 35। অতএব মধ্যক 35তম পদ, যার অবস্থান, এখন দেখো এই 35তম পদ 3 এর মধ্যে পড়ে নাই, 13 এর মধ্যেও পড়ে নাই, 31 এর মধ্যেও পড়ে নাই, 56 এর মধ্যে পড়েছে। তাহলে এই 35তম পদ 56 এর মধ্যে পড়েছে। এই 56 বরাবর দেখো আমরা কোন শ্রেণীতে পেলাম? 48, 53। অতএব মধ্যক 35তম পদ যার অবস্থান কত শ্রেণীতে? 48, 53 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী 48, 53। এখন দেখো আমরা যে সূত্রটা দেখেছিলাম সেখানে কি লেখা ছিল? মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তাহলে L তো আমরা কি পেয়েছিলাম বলছিলাম যে L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ কত পাইলাম? 48। এবং n এর মান ছিল 70, একে আমরা 70 এ 2 দ্বারা ভাগ করলে কত পেয়েছিলাম? অর্থাৎ n/2 এর মান পেয়েছি আমরা 35। fc অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত এখানে আমরা পেয়েছি? 56। তাহলে 56 এর আগের ক্রমযুক্ত গণসংখ্যা কত? 31। সুতরাং fc এর মান হবে 31। আর h হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, অর্থাৎ 30 থেকে 35 পর্যন্ত গেলে আমরা প্রচারক করলাম, সেখানে পেয়েছি কত? 6। আর fm হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা।
তাহলে আমরা দেখো এই মানগুলো এখন লিখে আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দেব, তাহলে আমরা এই মধ্যকের মান পেয়ে যাব। এখানে L সমান কত পাইলাম 48, FC সমান কত পাইলাম, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর আগের ক্রমজিত গণসংখ্যা কত পাইছি আমরা 31, H পাইলাম কত আমরা 6, এবং যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে FM, আমরা পাইলাম কত 25। এখন এই মানগুলো আমরা বসিয়ে দিই। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এবার পরের লাইন, L সমান কত পাইছি 48 প্লাস n/2 এর মান কত পাইছি 35, FC এর মান কত পাইছি 31 ইনটু H এর মান কত পাইছি 6 বাই FM এর মান কত পাইছি 25। এই মানগুলো আমরা বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব, মধ্যকের মানটা পেয়ে যাব। 35 থেকে 31 গেলে কত থাকে 4, আর এখানে তো আছে কত 6/25, 48, 4 দিয়ে 6 গুণ করলে কত হয় 24 ভাগ 25। এখন এই ভাগটুকু তোমরা ক্যালকুলেট করতে পারো। 48 যোগ আমরা ভাগ করে পাইলাম 0.96, যোগ করলে আমরা পেয়ে গেলাম 48.96। এটি হলো মধ্যকের রেজাল্ট, অর্থাৎ আমরা এই সারণী থেকে মধ্যক পেয়ে গেলাম। এর পরবর্তীতে দেখো আমরা এই একই সারণী থেকে আমরা গড় নির্ণয় করব। তাহলে প্রথম যে আমরা পুচ্ছরক নির্ণয় করলাম, সেই পুচ্ছরক নির্ণয় করতে লাগছে আমাদের শ্রেণীব্যাপ্তি আর লাগছে গণসংখ্যা। মনে রাখবে পুচ্ছরক নির্ণয় করতে গেলে দুটো আইটেম লাগবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর মধ্যক নির্ণয় করতে গেলে লাগবে আরেকটা জিনিস বেশি, সেটা হচ্ছে কি ক্রমিত গণসংখ্যা। এই তিনটা জিনিস জানা থাকলে আমরা মধ্যক বের করতে পারবো। এখন দেখো এই একই সারণী থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্রটি আগে দেখো, গড় x bar is equal to a plus summation fi into ui by n is equal to h। তাহলে আমাদের কি কি মান লাগবে, এর মান লাগবে fi এবং ui এর গুণফল, এবং n এর মান h এর মান আমাদের বের করতে পারলেই এই সূত্রের মধ্যে যদি বসিয়ে দেই তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারব। এখন দেখো এখানে আমাদের xi হচ্ছে কি মধ্যমান। মধ্যমানটা আমরা কিভাবে বের করব, আমরা ইতিপূর্বে একটা সূত্র দেখেছি যে মধ্যমান, যে শ্রেণী আমরা মধ্যমান বের করব সেই শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, অথবা উচ্চ সীমা যোগ নিম্ন সীমা। তাহলে আমরা এখানে কত আছে 30 যোগ 35 ভাগ কত 2, যোগ করলে কত হয় 65 ভাগ 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কত হয় 32.5। তাহলে আমরা এখানে মধ্যমান পেয়ে গেলাম 32.5। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই শ্রেণী ব্যবধান হচ্ছে কত 6। আমরা যদি একটা মধ্যমান বের করতে পারি এই শ্রেণী ব্যবধান যোগ করে দিয়ে, তাহলে পরবর্তী মধ্যমানটা আমাদের চলে আসবে। তাহলে এখানে আমরা কত পাই, এখানে 6 যোগ করলে 38.5, 44.5, 50.5, 56.5, এখানে 6 যোগ করলে হয় 62.5। এই যে আমরা মধ্যমানগুলো পেয়ে গেলাম। এখন দেখো আমাদের লাগবে দাঁত বিচ্যুতি। এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে,
xi মাইনাস a বাই h, অর্থাৎ মধ্যমান, আর এখানে a লাগবে, এটা হচ্ছে কি আনুমানিক গড়, আর h হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন এই আনুমানিক গড়টা তোমাদের পাঠ্যবই লেখা আছে, সুবিধাজনকভাবে যে কোনো একটা মধ্যমান ধরে তোমরা গড় নির্ণয় করতে পারো। অর্থাৎ তুমি যদি প্রথমটা ধরো যে রেজাল্ট আসবে, তুমি যদি 50.5 ধরো, ঠিক একই রেজাল্ট আসবে। অর্থাৎ তোমার এই মধ্যমানের মধ্যে ইচ্ছা মতন যে কোনো একটা মান ধরে করলে তুমি গড় নির্ণয় করতে পারো। তাহলে আমরা এখানে সুবিধার্থে আমরা প্রথমটা কি করব, আনুমানিক গড়টা ধরে নেব। কেননা এই প্রথমটা যদি আনুমানিক গড় ধরে নেই, তাহলে আমাদের দাব বিচ্ছেদগুলো সবগুলো আসবে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক। দেখো আমরা ধরে নিলাম মনে করি আনুমানিক গড় a is equal to 32.5, অর্থাৎ প্রথমটাই ধরে নিলাম। তাহলে দেখো এখানে ধাপ বিচ্যুতিগুলো আমরা কিভাবে বের করতে পারি। ui is equal to xi হচ্ছে কি মধ্যমান, আর a হচ্ছে আনুমানিক গড়। তো প্রথম মধ্যমান কত, 32.5, আনুমানিক গড় কত হচ্ছে আমরা 32.5, আর আমাদের শ্রেণীবৃত্তি কত ছিল 6। দেখো এখানে 32.5 থেকে 32.5 চলে গেলে কত থাকে 0, আর নিচে হলো 6, ভাগ করলে কত পেলাম 0, অর্থাৎ প্রথমটা আমরা পেয়ে গেলাম তার বিচ্যুতি 0। পরবর্তীতে দেখো এখানে আনুমানিক গড় একই থাকবে, শুধু পরিবর্তন হবে এই জায়গাটা, অর্থাৎ দ্বিতীয় মধ্যমানটা আসবে। দ্বিতীয় মধ্যমানটা কত আছে 38.5। এখানে দেখো এই 38.5 থেকে যদি আমি 32.5 বাদ দিই, তাহলে থাকবে কত 6, অর্থাৎ 6 এর 6টা ভাগ করলে কত পেলাম 1, অর্থাৎ মানে কি 0 পরে 1 2 3 4 5 এই চলে আসলো। এখন এই প্রথম মধ্যমান আনুমানিক গড় ধরার কারণটা হচ্ছে কি, দেখো এখানে ধাপ বিচ্ছেদ সব ধনাত্মক আসছে। এখানে যখন আমরা fi এবং ইউ এর গুণফল বের করব, তখন আমাদের কি করতে হবে না, খালি শুধু যোগ বিয়োগ করতে হবে না, যোগ করলেই হবে। অর্থাৎ সবগুলাই যেহেতু পজিটিভ আসবে, শুধু যোগ করলেই হবে, এখানে আর অন্য কোনো কাজ করতে হবে না। অনেক সময় দেখা যায় এখানে আমরা যদি এই মাঝেরটাও যদি আমরা, অর্থাৎ গণসংখ্যা যেখানে বেশি আছে সেইটাও যদি আমরা আনুমানিক গড় ধরি, সেক্ষেত্রে এই বরাবর এটা হবে 0, উপরেগুলো হয় মাইনাসের, নিচেরগুলো হয় প্লাসের। তখন একবার আসে মাইনাসের সংখ্যা, আবার আসে প্লাসের সংখ্যা, তখন একে আমাদেরকে যোগ বিয়োগ করতে হয়। আর এই ক্ষেত্রে দেখো কোনো যোগ বিয়োগ মানে শুধু যোগ করলে চলবে, বিয়োগের কোনো কাজ এখানে নেই, অর্থাৎ এটা সবার জন্যই একটা ভালো সিস্টেম। তাহলে এখানে দেখো আমরা গণসংখ্যা পাইলাম মোট কত 70, আর এখানে দেখো এখন আমরা এখানে কিসের মান বের করতে হবে, fi * ui, অর্থাৎ এই গণসংখ্যা এবং দাব বিচ্যুতির গুণফল। 0 দিয়ে 3 এর গুণ করলে কত আসে 0, 10 কে 10, 18 দিয়ে গুণে কত 36, 3 25 75, 4 8 32, 5 6 30। দেখো এখন সবগুলো আসছে পজিটিভ। তাহলে এখানে আমরা বের করি সামেশন fi * ui, দেখো সবগুলো যোগ করলে আসে 183। এই যে আমরা পেয়ে গেলাম। আর কি মান লাগবে আমাদের, h is equal to কত পাইছি আমরা, শ্রেণী ব্যক্তি আছে কত 6, অতএব গড় x বার is equal to আমরা লিখতে পারি a প্লাস সামেশন fi * ui বাই n into h। এখন মানগুলো বসিয়ে দাও, 32.5 যোগ এটুকুর মান কত পাইছি আমরা 183, এর মান কত পাইছি 70, অর্থাৎ 70, এই এর মানে বেশি কত আমরা 6, মানগুলা বসাই দিলাম।
এরপরের লাইন দেখো 32.5। এখানে আমরা একটু কাজ করে নেই। 2 দিয়ে কাটলে হয় কত 35, আর 2 দিয়ে 6 ভাগ করলে কত 3। এখন 3 দিয়ে 183 গুণ করো, 3 3 9, 3 8 24, 24 4, হাতে রইল কত 2, 3 কে 3 আর 2 কত 5, নিচে কত রইল 35। 32.5। এখন দেখো এখানে আছে 549 বা 35। তুমি ক্যালকুলেটর ভাগ করলে পাবে কত 15.685। অর্থাৎ এটি যোগ করলে আসবে 5 11 1, হাতে রইল 1 6, আর 2 কত 8, 1 আর 3 যোগ করলে কত হয় 4। অর্থাৎ আমরা পেয়ে গেলাম 48 এখানে আমরা আসন্ন মান ব্যবহার করব। এখানে দশমিকের পরে আমরা দুইটা গড় রাখবো। দুইটা গড় যদি আমরা রাখি এখানে 5 আমরা বাদ দেব, যদি 5 বাদ দিয়ে এখানে 1 যোগ করতে হয়। অর্থাৎ পেয়ে গেলাম আমরা 48.19। অর্থাৎ এই সারণী থেকে আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয় করে পেলাম কত 48.19। তোমরা এই যে এখানে দেখো আমি এটা ধরছি আমরা মধ্যমান প্রথমটা। তোমরা যে কোনো একটা ইচ্ছা মতন এটা না হয় এটা, অর্থাৎ যে কোনো একটা তোমরা মধ্যমান ধরে বাসায় ক্যালকুলেশন করবে, দেখবে আমার মতো একই রেজাল্ট চলে আসছে। আর আমি প্রথমটা ধরার উদ্দেশ্য হচ্ছে এই জন্যই, এখানে দেখো ধাপ দুটি সবগুলো আসছে প্লাসের, এই জন্য এখানে গুণ করলে সবগুলো প্লাসের, যোগ করলে আমরা কি শুধু যোগ করতে হয়েছে। আর যদি এখানে অর্ধেক মাইনাস অর্ধেক প্লাসের আসতো তাহলে আমাদের যোগ করতে হতো, অথবা যদি এখানে সামেশন f ইনটু এর মান মাইনাস আসতো তখন এখানে মাইনাস চিহ্ন বসতো, আবার প্লাসে মাইনাসে মাইনাস করতে হতো, তাহলে এখানে একটা আমাদের বাড়তি একটা কাজ চলে আসতো। আর এই বাড়তি কাজ যেন না করতে হয় এই জন্য প্রথমটাই আনুমানিক ঘর ধরে নিলে সবচেয়ে সুবিধাজনক। আশা করি তোমরা যে আমরা প্রচ্ছন্ন মধ্যক এবং সংক্ষিপ্ত গড় নির্ণয় করলাম বুঝতে পারছো। আর তোমরা বাড়িতে এই কাজগুলো অবশ্যই করে নিবে। 2020 ও 2019 সালে সকল বোর্ডের 10 নং ও 11 নং প্রশ্নের ক ও খ এই গাণিতিক সমস্যাগুলা তোমরা অবশ্যই বাসায় করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ এই পরিসংখ্যানের 10টি মার্ক পাওয়া একেবারে সহজ যদি একটু তোমরা বুঝতে পারো। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারছো। আর আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি। সবার দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফিজ।